হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে 23 তারিখ আর এখন বাজে এই যে সকাল 8টা। তো আমি এখন থেকেই ব্লগটা শুরু করলাম। মেয়ে যাচ্ছে স্কুলে, সৌরভকে স্কুলে ড্রপ করে ও চলে যাবে অফিসে। এই যে দেখো, হাই করে দাও। ওকে রেডি সব করিয়ে দিয়েছি, ওর টিফিনও বানিয়ে দিয়েছি। তো তোমাদেরকে একবার দেখিয়ে দিই যে ওর টিফিনে আজকে কী দিলাম। চলো, আজকে ওকে টিফিনে প্যানকেক বানিয়ে দিয়েছি, সুজির প্যানকেক যেটা বানাই ওটাই বানিয়ে দিয়েছি। আর এই যে স্যান্ডউইচটা দেখছো, এটা সৌরভের, ওকে আমি অফিসে পাঠাবো এটা, তো এটা ওর জন্য। মামকে টাটা করেছো? মামকে টাটা করেছো? টাটা। দুগ্গা দুগ্গা না কোলে না, তাড়াতাড়ি। আমার খাবার নিয়ে বসে গেছি, ব্রেকফাস্টটা করেই বেরিয়ে যাব। আর আজকে তো তোমাদের বললাম মেয়েকে আমাকে আনতে যেতে হবে, তো খেয়ে নিই আগে, তারপরে রওনা হব। তো আমি রেডি হয়ে গেছি আর এখন 10টা 10 বাজে, বেরিয়ে যাচ্ছি, কারণ অটোতে একটু লাইন পড়ে এই সময়। তো চলো। তো এই যে আমি এসে গেছি মেয়ের স্কুলের সামনে, তো যাচ্ছি এইমাত্র আমি ঘরে ঢুকলাম মেয়েকে নিয়ে। তো যেহেতু রাস্তায় মানে ওকে নিয়ে একা ছিলাম, সেই জন্য আমি আর কিছু শ্যুট টুট করতে পারিনি। এই যে দেখো, এই যে এই টিফিনটা দিয়েছিলাম, অর্ধেকটা খেয়েছে, অর্ধেকটা খাইনি, ওটাই এখন দিয়েছি, বসে খাচ্ছে। আর ওদিকে এবার মা ওকে ধরলে তারপরে আমি যাব রান্না করতে। তো রান্নাঘরে যাই, তারপরে আমি তোমাদেরকে বলছি যে কি রান্না করব না করব। একটু দম নিয়ে নিই, ভীষণ হাঁপাচ্ছি, আর বাইরে যা রোদ উঠেছে। তো যাই হোক, আমি রান্নাঘরে গিয়ে তারপরে আমি তোমাদের দেখাচ্ছি সব। আমি রান্না বসিয়ে দিয়েছি, আজকে করছি মাছের ঝোল আর ভাত, আর কিছু করব না। ফ্রিজে একটু ফুলকপি আছে, গতকাল করেছিলাম, তো ওটা যেটা আছে ওটা মার আর সৌরভের হয়ে যাবে। তো সৌরভ তো রাত্রিবেলা খাবে, ও তো এখন অফিসে আছে। তো আর কিছু করব না, কারণ এক তো অনেক দেরি হয়ে গেছে, 1টা বেজে গেছে। আমি রান্না করে তারপরে মেয়েকে স্নান করাবো, ওকে খাওয়াবো, তারপরে মা খাবে, তারপরে আমি স্নান করতে যাব। তো বেগুনও ছিল, ভেবেছিলাম একটু বেগুনের তরকারি করব, তো ওগুলো আর ছেড়েই দিচ্ছি, এখন শুধু এইটুকুই করছি। 1টা বেজে গেছে। আর এই যে ও এসে যদিও বা একটু প্যানকেক খেলো, টিফিনে খাইনি পুরোটা। কি করেছো স্কুলে? স্কুলে না, স্কুল থেকে বেরিয়ে কি করেছো? দুষ্টু করেছো আজকে? না না তো। মাছগুলো ভেজে নিয়েছি, আর এখানে আজকে মাছটা আমি পেঁয়াজ আদা রসুন এগুলো দিয়েই করবো, ওই জন্য একটু গোটা সাদা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি। আলুটা ভেজে নিই আগে, তারপরে পেঁয়াজটা দেবো। একে স্নান টান করিয়ে দিয়েছি। একা একা শ্যাম্পু করেছো আজকে? সবাইকে বলে দাও। একা একা শ্যাম্পু
আচ্ছা বলো, আমি এখন ঘুমা যাব। বলো ম্যাম কোথায় এখানে? এটা মামান। এটা কে? মামান কার কোলে আছে? আচ্ছা সবাইকে বলো পরে আসছি। এটা কি হচ্ছে? আচ্ছা তো ওদিকে আমি মাছের ঝোলটা মানে আলুটা সেদ্ধ হতে বসিয়েছিলাম, তো একবার দেখিনি। ভাতটা হয়ে এসছে, মাকে বলেছি ভাতটা নামিয়ে দিতে। তা ও তো এখন আর ভাত খাবে না, প্যানকেকটা খেয়েছিল তো এটাতে পেটটা ভার আছে। এখন ওকে দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। তো চলো একবার দেখে নিই রান্নাঘরে। মা খেতে বসে গেছে। মা শুধু ভাত দিয়ে ঘি দিয়ে আর মাছ ভাজা দিয়ে খাচ্ছে। আর এটা হচ্ছে মার রাতে। আমি ওদিকে মেয়েকে ঘুম পাড়াচ্ছিলাম। মা খাওয়া হয়ে গেলে তারপরে মেয়েকে নিয়ে নেবে, তারপরে আমি স্নান টান করে খাবো। আমার স্নান টান সব সারা হয়ে গেছে। আর পুজো আমাকে এখন করতে হয়নি, সৌরভ সকালবেলা বেরোনোর সময় পুজো করে দিয়ে গেছিলো। তো মা তো খাওয়া দাওয়া করে মেয়েকে নিয়ে গেছে, আর আমি এখন বসেছি খেতে। তো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই হচ্ছে আমার খাবার। তো চলো খেয়ে নিই এখন, পরে আসছি আবার। তো চলে এসছি বন্ধুরা, এখন বাজে সন্ধ্যে 7:30। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। আর সৌরভও এসে গেছে অফিস থেকে, ও 5টার মধ্যে চলে এসছে। আর এখন আপাতত একটু বসে আছি, কারণ সৌরভ গেছে দোকানে। দোকানে মানে হচ্ছে তোমরা তো দেখলে, বললাম যে আজকে দুপুরবেলা মাছ করেছি আর ভাত করেছি, আর কিছু করিনি। তো সেই জন্য এখনও এসে বললো যে আজকে রাতে একটু চিকেন করতে, চিকেন কষা করতে। তো আমার কাছে চিকেন ছিল না ফ্রিজে, তো বললাম নিয়ে এসো। তো সেই আনতে গেছে আর কি চিকেন। তো নিয়ে এলে তারপরে রান্নাটা করব। আর এদিকে দেখো, তোমাদেরকে মেয়েকে দেখাই একবার। কি হয়েছে? এটা কি হচ্ছে দেখছো? ওর মুখে মশা কামড়েছে না র্যাশ বেরিয়েছে, কি হয়েছে বুঝতে পারছি না। কি হয়েছে? কাঁদছো কেন? কাঁদছো? পাপা বকেছে? পাপা তো বাড়িতেই নেই। করছে এখন। তো যাই হোক, সৌরভ আসুক, ও এলে তারপর রান্না বসাবো। আর কালকে একটু যাব ভবানীপুরে মাসির বাড়িতে। তো যাব মানে সেরকম কোনো ছিল না, প্ল্যান ছিল না, কিন্তু আমার ভাইয়ের একটু চোট লেগেছে হাতে। তো আজকে গেছিলো দেখাতে ডাক্তার। তো গেছিলো ডাক্তার দেখাতে, তো দেখিয়ে এসছে হাতে চোট পেয়েছে। তো যাই হোক, সেই ওকে একটু দেখতে যাব কালকে। মাও যাবে আমাদের সাথে, ওই বেলাবেলি যাব, সন্ধ্যে নাগাদ চলে আসব, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এখন সৌরভ আসুক, তারপরে আমি যাব রান্নাঘরে। ওখান থেকে কি ফেলে দিয়েছে ওর বাবা আসার পরে এখন দেখাচ্ছে, আমার কাছে বকা খেয়েছে, এখন দেখাচ্ছে ওখানে কি ফেলেছে। কি ফেলেছিস ওখান থেকে? কি? ঠিক আছে, সরিয়ে রাখো। কি বাবা বেরোলে কিছু আনতে হবে নাকি?
কি এনেছি? চলিনি। আজকে স্কুলে কি করেছো? স্কুলে কি করেছো? তোমার টু পালাচ্ছিল কোথায়? গেট থেকে? কজন দিয়েছে বকা? ওকে বকা দেয়নি, আজকে এমন কেউ নেই, সবার কাছে খেয়েছে। তো যাই হোক, চলো আমি এখন রান্নাঘরে যাই। চিকেনটা ম্যারিনেট করে রেখেছি আমি, আদা রসুন এইটা দিইনি, শুধু মশলাগুলো দিয়েছি। আর এদিকে দেখো আলুটা ভাজতে বসিয়েছি। আর এখানে তো আমার পেঁয়াজ আদা রসুন এগুলো কাটাই ছিল, মানে কাটা বলছি মানে ওগুলো জোগাড় করাই ছিল। চিকেন কষা রেডি। দেখো 9:15 বাজতে যায়, এবার একে খাওয়াবো। তো আজকে আমি এখন অফ করছি, কিন্তু আমি আমার ব্লগটা শেষ করব না, করছি না আমি, এই ব্লগটাই কালকে কন্টিনিউ করব। তো এখনকার মতো টাটা, বাই বাই। চলো বাই বাই করে দাও সবাইকে। আবার আসবে কালকে। তো চলে এসেছি বন্ধুরা, আজকে হচ্ছে 24 তারিখ, আর আজকে হচ্ছে শনিবার। এখন 11:30 মতো বাজে বোধহয়। তো তোমাদেরকে আমি কালকে বলেছিলাম যে আজকে আমরা ভবানীপুর যাচ্ছি, আর এটা গতকালের ব্লগটাই কন্টিনিউ হচ্ছে। তো এই যে আমরা সব রেডি হয়ে গেছি আর এখন বেরোচ্ছি। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। পৌঁছে গেছি আমরা, আর এই যে এই ঘরটা, এটা হচ্ছে মাসির ঘর। আর আমার মামার বাড়ি, মানে মামার ঘর, মানে দিদার ঘর যাই বলো, সেটা আমি তোমাদেরকে পরে দেখাবো। ওটা কি? তো বন্ধুরা, এই হচ্ছে আমার মামার বাড়ি। আর আগে যেখানটায় বসেছিলাম ওইটা হচ্ছে আমার মাসির ঘর। এই যে এই আমার দাদু দিদার ছবি তো আমার ঘরেও আছে, তোমরা দেখেছো। আর এই ঘরের সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। হ্যাঁ, ছোট থেকে আমি নিজের বাড়িতে যত না থেকেছি, আমি আমার মামার বাড়িতে অনেক বেশি থেকেছি, সেজন্য এই ঘরটার সাথে অনেক কিছু জড়িয়ে আছে আমার ছোটবেলার সব। এই যে এই হচ্ছে ঠাকুরের আসন ছিল, এখন তো সব ফাঁকা। আর আমার মাসির যে গ্রসারি স্টোর, সেই জিনিসগুলো এখন আপাতত এখানে কিছু রাখা, এখন তো সব খালি, এগুলো কিছুই নেই। হ্যাঁ, আগে অনেক ভর্তি ছিল, মানে জায়গা সব কিছু জমজমাট ছিল। এই হচ্ছে রান্নাঘর, এটা বাথরুম। আমার বিয়েও হয়েছে এই বাড়ি থেকে, সব কিছু আমার এই বাড়ি থেকেই। আর এই দেখো, এই যে ছবিটা দেখছো, দাঁড়াও, এই যে ছবিটা দেখছো, এটা হচ্ছে আমার ভাইয়ের ছবি। হ্যাঁ, এটা মানে অনেক ছোট, তখন বুঝতেও পারে না, তখন এটা তোলা হয়েছিল। তো আমার মা এখানে এটাকে লাগিয়ে দিয়েছিল, তখন থেকে এটা এরকমই আছে। তো যাই হোক, মা
মেয়ে সৌরভ ওরা সবাই ওই ঘরে আছে, মাসির ঘরে আছে, আমি এই ঘরটায় এসেছি। তো যাব এখন ওই ঘরে। তো চলো গিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তুমি কোথায় এসছো বলে দাও। দোকানে চিচি আয়, টাটা কোথায় এসছো? টাটা টাটা দিদুন বাড়ি জোরে বলো। কোথায় এসছো? দিদুন বাড়ি দিদুন বাড়ি এসছো? হ্যাঁ ও, তো এখন সন্ধে হয়ে গেছে, দুপুরবেলা খেয়ে দিয়ে আমি পুরো ঘুমিয়ে চলে গেছিলাম, আর তখন আর কিছু তুলতে পারিনি। তো এই যে দেখো সন্ধেবেলা মেয়ে মাসির কোলে উঠে এখন ডগিকে খাবার খাওয়াচ্ছে, আর ভীষণ এক্সাইটেড। আর মানে এখনও একা একাই খাওয়াবে, মাসি ভেতরে আছে কাজ করছে কিছু, তো সরি, তো একাই খাওয়াবে, একা একাই নামছে, একা একাই সব কিছু করবে। তো দেখো। কোথায় যাবি তুই? ব্যাস, কি বলো বলো কি ডগি তোমার সাথে কথা বলছে নাকি? তো মাসি দুপুরবেলা তো অনেক কিছু রান্না বান্না করেছিল, আর এখন সন্ধেবেলার জন্য মাসি পাপড়ি চাট বানিয়েছে, মানে বানাচ্ছে আর কি ঘরে। তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। আর আরেকটা কথা, আমার মাসি কিন্তু রান্না দুর্দান্ত করে, মানে তার হাতে এমন কোনো রান্না নেই যেটা আমি পছন্দ করি না, এমন কোনো রান্না আমি বলতে পারবো না যে যেটা আমি পছন্দ করি না। তো এটা কিন্তু খেতে সত্যিই খুব ভালো হয়েছিল। আমরা রেডি হয়ে গেছি, আর ভাই তো এখন অবধি ফেরেনি, ওর ফিরতে দেরি হবে, অফিসে একটু চাপে, মানে কাজের জন্য আটকে গেছে ও, তো ওর সাথে তো দেখা হলো না। তো এর মধ্যে তো আবার আসবো, থাকবো এসে। তো এখন বেরোচ্ছি, এখন বাজে 8:15, 8:30, আসলে ঘড়িটা স্লো হয়ে গেছে, 8:30 বাজে। তো এখন আমরা বেরোচ্ছি, বাড়ি যাচ্ছি। তো একেবারে আমি বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। তা আমরা বাড়ি চলে এসেছি, আর এখন বাজে 9:30, এসছি প্রায় 15-20 মিনিট মতো হয়েছে। এসে ফ্রেশ হলাম, আর সৌরভ গেছে এখন মার জন্য রুটি আনতে, মা রাতে রুটি খাবে। আর এই যে দেখো বেগুন ভাজা করে দিচ্ছি, রুটি দিয়ে বেগুন ভাজা দিয়ে খাবে। আর কালকে গতকাল আমি যে মাছটা করেছিলাম সেটা তো আছে, তো ওই মাছ আর অল্প একটু চিকেন আছে যেটা রাত্রিবেলা করেছিলাম, ওই দিয়ে আমার আর সৌরভের রাত্রিবেলাটা হয়ে যাবে। তো যাই হোক, অনেকটাই বড় হয়ে গেছে বোধহয় ব্লগটা। তো তো আমার এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আশা করছি তোমাদের আমার আজকের ব্লগটাও ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো বা আমার ব্লগ প্রথমবার দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট বলে দাও।